সহকর্মী আজকের এই মহতি বৈষয়িক অনুষ্ঠানে আমি সুবিধা দিতে চাই এটাই যে আমরা এখানে যতগুলো কবি বা সাহিত্যিক সবাই কবিতাগুলো যদি সংগ্রহ করা হয় সেই কবিতাগুলোকে অনুবাদ করে আমি জ্ঞান করে দিতে পারি। আমি অনুবাদ করবো এবং ইংরেজিতেই সেটা প্রকাশ করে সারা করা যাবে অ্যামাজনে। এখন এই কাজটা কে করবে, মানে সংগ্রহ কাজটা আমি করবো, অনুবাদ থেকে শুরু করে পাবলিশিং থেকে শুরু করে এভরিথিং উইল বি ডান বাই মি, কিন্তু এই সংগ্রহটা কি কলা করবে না কে করবে? আচ্ছা, আমাদের সংগঠনের পক্ষ থেকে আপনার সাথে সমন্বয় করে দেবে। হ্যাঁ, মানে এখানে আমরা যারা আছে সবাই করে দেবো, যারা পড়ছে বাংলা সেটাকে আমি ইংরেজিতে অনুবাদ করবো এবং আমি ওয়ার্ল্ড ওয়াইড পাবলিশ করে দেবো। তো আমরা যারা কবিতা লিখি সবাই তো বক্তব্য রাখতে পারি না, আমিও পারি না, আমি শুধু বলতে পারি, কিন্তু বক্তব্য যারা পলিটিক্যাল লিডার মনে হয় তাদের মতো ওরা মানে এক টানা খালি বক্তব্য বলে যায়, কথা সাহিত্য আমরা কবি যা দেখি তাই লিখি, বলতে পারি না, লিখতে পারি। তো যেহেতু আমাকে এখানে প্রধানমন্ত্রী করে সম্মানিত প্রশংসার কথা বলতে হয়, নাগরিক একটা মান সম্মানের থাকে না, আমি সংক্ষেপে কয়েকটি কথা বলি। এখানে আমরা একই সঙ্গে চাকরি দিই, সেটা হলো বৈশাখ। বাঙালি যতদিন পৃথিবীতে থাকবে আমাদের বৈশাখ ততদিন থাকবে। বৈশাখ নাই, বাঙালি নাই। আমি বাঙালি, আমি বৈশাখের একটা অংশ। আমার অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে যদি আমি বৈশাখে অস্বীকার করি। আমি ছোটবেলাতে দেখেছি আমার মা এই ধানের যে আমরা কি বললাম খাসির ভিতরে ধান ভিজে রাখতো, ডুবে রাখতো, পরে বৈশাখের প্রথম দিন সেগুলো উঠাইতো এবং কুমড়া ফুলগুলো আনি খাসের মধ্যে রাখতো, আর আমার বাবা মাথাটা নিয়ে খেতে তখন করতো। এই জন্য আমাদের যারা গ্রাম থেকে উঠে এসছে এরা সবাই এটা জানে। তারপরে আমাদের এই বৈশাখ নিয়ে আমাদের দিনকা ঠাকুর বলি, আমরা নজরুল বলি, আমরা যারা বর্তমানে আছি আমরা এমন কোনো কবি সাহিত্যিক কেউ নাই যে যারা বৈশাখকে নিয়ে অন্তত একটা লাইন লিখে নিচ্ছে, অন্তত একটা লাইন লিখে নিচ্ছে। যাই হোক, এখানে আমি আর বেশি কথা বাড়াবো না। আমি বৈশাখ নিয়ে আজকে একটা কবিতা দেখছি, সেটা পড়ে আমি আমার বক্তব্য শেষ করে দেবো। শাশ্বত বৈশাখ। বৈশাখ তুমি এক তাম্র বন্যা, তক্ষকের মতো মৌন, আমাদের অস্তিত্বের অরণ্যে প্রাচীন কিছু পরিমাটি গ্রাম। আমি তোমাকে দেখি হলুদ কুমড়ো ফুলের লাল দিবায়, যেখানে আমার কৌশলের দূর আমার চিত্র ছুঁড়ে ছুঁড়ে যায়। স্মৃতির উদ্বাসে আজও সিদ্ধ হয়ে আছো সেই ধানের কাছে, মায়ের নিপুণ হাতে বীজের উপর রাখা জীবন্ত প্রার্থনা, এক গুচ্ছ কুমড়ো ফুল যেন আগামী মঙ্গলিত স্বপ্ন। সেই গ্রামে মিশে আছে ভিজে মাটির শোকা এক দীর্ঘশ্বাস। বাবা যেন এক ঋষি মস্তকে বহন করে ঐতিহ্যের বৃদ্ধি, ক্ষেতের আয়ের ধরে হেঁটে যাওয়া সেই ছায়াচ্ছন্ন মহাপুরুষ। কপটের নিমিত্তে বয়ে চলেন আমাদের যাপনের উদ্ভব। আহা বৈশাখ, শিল্পের কারুকাজে তুমি এক অবিনাশী, তুমি কোনো উৎসব নও, তুমি এক জাগত জীবনের দর্শন, মাটির মলাটে রেখা এক আদিম ও কৃত্রিম মহাকাব্য আমার। বেঁচে থাকো বৈশাখ, আমাদের শস্যের নিবিড় সংলাপে ধমনীর গভীর বহমান এক অবিনশ্বর সাধনার স্বরূপ।